বিশ্বাস করো আমাকে, আমি চাইনি বিষয়টা এমন হোক। তোমার কি মনে হয় যে মিথ্যা নিয়ে বেঁচে থাকতে আমার ভালো লাগে? কত বছর ধরে যেটা চলছে, কত বছর চলবে, সবসময় শুধু মৃত্যুর ভয়। তুমি আমাকে প্লিজ হেল্প করো মা, তোমার কাছে মিনতি করছি, হেল্প করো আমাকে। আমাকে একটু সময় দাও। আয়না, আয়না, বলো আমাকে, কোনটা সত্যি কোনটা মিথ্যা? কেমন আছো আদিল তোফাল? এই জায়গা কিভাবে খুঁজে পেলেন? শিকার কাকে বলে জানো? এটাই শিকার। পাঁজরের হাড় হয়তো ফেটে গেছে, ব্যথা করছে অনেক। কে করেছে এটা তোমার সাথে? হ্যালো ম্যাডাম। ওর উপর হামলা হয়েছে। ম্যাডাম, আপনি কি কথা বলতে পারবেন? জি পারবো। আপনি কি হামলাকারীদের দেখেছেন? একজন ছিল, তার বর্ণনা দিতে পারবেন? আমি তাকে আগে থেকেই চিনি। আপনি কি তার নাম জানেন? মোস্তফা কারায়েল, আপনাদের পুলিশ চিফ। আপনি কি শিওর ম্যাডাম? হ্যাঁ শিওর। 2 দিন ধরে টর্চার করছে, সে আমার এক্স হাজব্যান্ড। এসব কি বলছো তুমি রেবেকা? আমরা এখনই আসছি। তোমার কি মনে হয় আমি এত সহজে হাল ছাড়বো? এটা কি জানো তুমি? মনে পড়ে তোমার? না। এটা দিয়ে তুমি আমার বাবাকে মেরেছিলে। ওনার পিঠে ছুরি মেরেছিলে। লুকিয়ে রেখেছিলাম। ভাবছো কেন এটা লুকিয়ে রেখেছিলাম? তোমাকে মারার জন্য লুকিয়ে রেখেছিলাম। বাবার মৃত্যুর প্রতিশোধ নেব আমি। তোমার চোখে মরতে চলেছে এমন কোনো মানুষের উদ্বেগ বা ভয় কোনোটাই নেই, সেটা কি জানো? বরং এটা ভাবছো যে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি। ফারিহা বলো। ভাইয়া, এখানে বাহিরে এসেছে, বাবাকে সে মেরে ফেলবে। কি বলছো তুমি? পাহাড়ে এসেছে মানে কি? তুমি এখনই ফিরে এসো, জলদি। বাহারি, কি করছেন আপনি?
চাইলে আমরা দুজন বসে কথা বলতে পারি। আরে বাহ, এতদিন তুমি আমার নাকের ডগার উপরে ছিলে। আমি বলছি এর আগের মুহূর্তে আপনি কোনো ভুল করবেন না। এটা মুহূর্তের ব্যাপার না, 50 বছর দুর্ঘটনা ধরে ঘটে যাবে। চলছে। ছুরি নিচে রাখুন, ছুরি নিচে রাখুন। এটা দুর্ঘটনা, তোমার নিয়তি, তোমার নিয়তি ইসমাইল। আদিল বলবো নাকি? আরে এটা করবেন না, শুনুন, আমাদের সন্তানদের সাথে এটা করবেন না, ওরাও জড়িত এতে। আমি নির্দোষ, কামন প্লিজ, করবেন না এটা। বহু বছর ধরে আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছি। আল্লাহ আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। তারপর সে আমাকে এভাবে টেনে নিয়ে যেতে লাগলো। আমি বললাম এটা করো না, এটা করো না, বললাম থামো প্লিজ, রিকোয়েস্ট করলাম তাকে, কিন্তু সে আমাকে লাথি মারতেই থাকলো। আমি খুব ভয় পেয়েছি। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ আপনারা হেল্প করুন। তোমার মাথা ঠিক আছে রেবেকা? কি করার চেষ্টা করছো? ম্যাডাম, আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ আমি চিনি, আরও মিথ্যা বলছে। সেটা বিচারক বুঝবে। আপনি কমপ্লেইন করছেন? আমি আমার ছেলেকে নিয়ে খুব ভয় পাচ্ছি। মোস্তফা কানাইল, পুলিশ চিফ বললেন, তাই না? ঠিক আছে, আমরা যাব তার কাছে। কিভাবে খুঁজে পেলো এই জায়গাটা? ভাইয়া যাওয়ার আর সময় পেল না, শীঘ্রই তার জ্ঞান ফিরে আসবে। কি হবে তখন বলো? চলো বাবা, চলো জলদি, চলো যাই আমরা। মা তুমি বাইরে যাও। কি করবে তুমি? ছোট্ট একটা কাজ আছে। মানে কি, তুমি তাকে মারবে নাকি বাবা? সে কি আমাকে মারার চেষ্টা করেনি? আমিও তাকে ছাড়বো না। দেখো মা, এই সুযোগ আর জীবনে কখনো আসবে না। বাইরে যাও তুমি। ও মারা গেলে আমরা সবাই রক্ষা পাবো। তুমি যাও। বাবা তুমি এটা করবে না। বাইরে যেতে বলেছি, যাও যাও। তুমি শিকারের কথা বলেছিলে পাহাড়ি, শিকারই শিকার হচ্ছে, দেখো। তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো এটা? আমাকে সে মারতে চেয়েছিল, ফেরিয়া আমাকে বাঁচিয়েছে। আমার গলায় ছুরি ধরেছিল সে। যদি মেরে ফেলতো তাহলে? এটা কে করেছে? আমি করেছি ভাইয়া, করতে হয়েছে। সে ঠিক আছে, এখনই উঠে পড়বে। এখান থেকে আমাদের যেতে হবে, জলদি জলদি। মাথাটা একটু খাটাও বাবা, ওর জ্ঞান ফিরলে কি হবে? আমার মতো সে তোমারও পেছনে লেগে থাকবে। আর জেদ করো না, ব্যাপারটা এখানেই শেষ করি। দেখো কিভাবে পড়ে আছে, বুঝতেও পারবে না সে মারা যাচ্ছে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, চুপ করো। ফরিহা, বাবাকে নিয়ে যাও। কি করবে এখন? বাহারিকে এখানে এভাবে ফেলে যাবে? অবশ্যই ফেলে যাব না, নিয়ে যাও বাবাকে। আচ্ছা এক মিনিট, আমার কথা শোনো। তুমি জুলফিকারকে ফোন করবে না, ঠিক আছে? আমি এটা করছি, এটা আমি করছি। তুমি বাবাকে নিয়ে যাও প্লিজ, প্লিজ প্লিজ। বাবাকে তুমি নিয়ে যাও, বিশ্বাস করো আমাকে, জলদি ঠিক আছে, যাও। তোমরা কিন্তু বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো। ফোনটা ধরো মোস্তফা, কোথায় তুমি? উফ, কি এক ঝামেলা। সামনে থেকে সরে যাও। বদরুদ্দিন,
কি ব্যাপার, আপনি কে ভাই? আমিও তোকে একই প্রশ্ন করতে যাচ্ছিলাম। তুমি এই জায়গা কিভাবে খুঁজে পেলে আর কেন এখানে এসেছো? চলে যান এখান থেকে। এই লোকটা কে মারিয়া? তোরা দুজন ফাঁদ বানিয়ে আমাকে শেষ করতে চাস না? হ্যাঁ? সদরুদ্দিন, ওকে ছাড়ো। তোদের দুজনকে আমি মেরে ফেলবো। সদরুদ্দিন, ছেড়ে দাও ওকে। সদরুদ্দিন, তোকে মেরেই ফেলবো আমি। ভাইয়া, ভাইয়া তুমি ঠিক আছো? ভাইয়া, ভাইয়া আস্তে আস্তে। তুমি ঠিক আছো? একটা সুযোগ এসেছিল আমাদের কাছে। কত সুন্দরভাবে সে মরার মতো পড়েছিল ওখানে। বাবা দোহাই লাগে তুমি চুপ করো। চুপ। অনেক কেটেছে? ভেতর পর্যন্ত কেটেছে, ব্যথা করছে, ব্যান্ডেজ করা দরকার। এটা নাও। এটা সেলাই করতে হবে মুস্তাফা। উফ, কি করছো তুমি? করছো কি ওদের তুমি? ফোন করবো যেন আমাকে নিয়ে যায়। তুমি কোনো ফোন করবে না, কাউকে ফোন করবে না। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? পাহাড়ি তোমার গাড়িকে স্ক্যান করেছে। যেখানেই পাবে তোমাকে সে মেরে ফেলবে। তোমাকে লুকাতে হবে। সে কে যে আমি তার কাছ থেকে লুকিয়ে থাকবো? আল্লাহ। না মানে সে কে? আমি ইসমাইল কারাইল কি ওই লোকের কাছ থেকে লুকিয়ে থাকবো? একটা ফার্মেসি খুঁজে বের করো। ঠিক আছে, আমি দেখছি। দাঁড়াও, আস্তে 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 আস্তে। হাত ছড়া সদরুদ্দিন। তোমাদের এভাবে দেখে ভেবেছিলাম কোনো সমস্যা আছে। কি ভেবেছিলে সদরুদ্দিন? না বুঝে না শুনে কি ভেবেছিলে তুমি? কে আপনি জানতে পারি? আস্তে আস্তে আস্তে। উনি কে সেটা আমি তোমাকে পরে বলবো ভাই। চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। সরি। কি এসব মারিয়া? এই বাড়ি, ভাই? দেখলেই তো, এটাই আমার রিয়েলিটি। মানে? সদরুদ্দিন, আমি আসলে তোমাকে মিথ্যে বলেছি। তুমি যাকে ভালোবেসেছিলে সে আমি নই। তুমি এটা কেন করেছো? কারণ আমি তোমাকে বলতে পারিনি। কেন পারোনি? কেন? তুমি কি ইচ্ছা করে ওই বিয়েতে দেখা করেছিলে? আমার সামনে এসেছিলে? একদমই না, ওটা কাকতালীয় ছিল। আমি তোমার পিছনে গিয়েছিলাম নাকি তুমি এসেছিলে? ওইটা কার বাড়ি? আমার এক ফ্রেন্ডের বাড়ি। তাহলে কেন এই মিথ্যা চালিয়ে গেলে? জানি না সদরুদ্দিন, আমি জানি না। জানি না মানে কি মারিয়া? জানি না মানে কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে ছিলাম। শুনলে তো সব? শান্তি হয়েছে এবার? মারিয়া, মারিয়া, কি বললে তুমি? সদরুদ্দিন, শুনলেই তো। এখন প্লিজ এখান থেকে চলে যাও। আমি আর কখনো তোমার সামনে আসবো না, কথা দিচ্ছি।